ঈদ মানে আনন্দ। ইসলামে ঈদ ছোট বড় দেশ ও জাতিভেদে সকল মুসলমানের জন্য অত্যন্ত পবিত্র ও আনন্দের দিন হিসেবে পালিত হয়। ঈদে নতুন পোশাক সকলকে আকৃষ্ট করে, তাই সকলের চায় নিজের পরিবারের জন্য নতুন কিছুর বন্দোবস্ত ও শপিং করতে। এই নিয়মের ধারাবাহিকতায় মদিনায় ঈদের খুশির জোয়ার বইছিল। মুসলমানদের সবচেয়ে বড় খুশির দিনের অপেক্ষায় যখন মদিনার ঘরে ঘরে ঈদের খুশির আমেজ, তখন অর্ধজাহানের শাসক হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ঘরে ছিল বিষণ্ণতা। তার ঘরে না ছিল কোনো বাড়তি আনন্দ কিংবা নতুন কোনো পোশাক তৈরির হিড়িক। দর্শকবিন্দু, পবিত্র ঈদ উপলক্ষে মুসলিম জাহানের খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু এর ঈদ শপিং কী ছিল তা জানতে আমাদের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। হযরত উমর রাদিয়াল্লাহু ছিলেন মুসলিম জাহানের খলিফা, কিন্তু তা সত্ত্বেও পবিত্র ঈদ উপলক্ষে নতুন জামা কেনার আর্থিক সক্ষমতা তার ছিল না। এই যখন অবস্থা, তখন হযরত উমর রাদিয়াল্লাহু এর স্ত্রী হযরত উম্মে কুলসুম তাকে বললেন, আমাদের জন্য নতুন কাপড় না হলেও চলবে, কিন্তু বাচ্চাটি একটি নতুন কাপড়ের জন্য কান্নাকাটি করছে, অন্তত তার জন্য একটি নতুন জামার ব্যবস্থা করুন। হযরত উমর রাদিয়াল্লাহু বললেন, তুমি তো ভালো করেই জানো নতুন জামা কেনার কোনো সামর্থ্য নেই। বাইতুল মাল থেকে যতটুকু ভাতা নেই তা দিয়ে কষ্টে কোনো রকমে দিনাতিপাত করি। হযরত উম্মে কুলসুম খলিফাকে বললেন, পরের মাসের ভাতা থেকে কিছু টাকা অগ্রিম নিয়ে বাচ্চাটিকে নতুন পোশাক কিনে দেবার জন্য অনুরোধ করলে হযরত উমর সেই অনুরোধ রক্ষার প্রতিশ্রুতি দিল। অতঃপর তিনি চিঠি লিখলেন রাষ্ট্রীয় কোষাগারের তত্ত্বাবধায়ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু উবাইদাকে। খলিফা চিঠিতে 1 মাসের অগ্রিম ভাতা চেয়ে অনুরোধ করলেন হযরত আবু উবাইদার নিকট। হযরত আবু উবাইদা মুসলিম জাহানের শাসকের নিকট থেকে এমন চিঠি পেয়ে নিজেকে আর ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়লেন, কিন্তু পরক্ষণে নিজেকে নিয়ন্ত্রণ করে তিনি অগ্রিম ভাতা না দিয়ে আরেকটি চিঠি ধরিয়ে দিলেন চিঠি বাহকের নিকট, যাতে লেখা ছিল, আমিরুল মুমিনিন, অগ্রিম বেতন বরাদ্দের জন্য 2টি বিষয়ে ফয়সালার প্রয়োজন। প্রথমত, আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা। দ্বিতীয়ত, আগামী মাস পর্যন্ত বেঁচে থাকলেও আপনি খলিফার দায়িত্বে বহাল থাকবেন কিনা। হযরত উবাইদা রাদিয়াল্লাহু এর চিঠি পাঠ করে হযরত উমর রাদিয়াল্লাহু অজরে কাঁদতে শুরু করলেন এবং এই ভেবে আনন্দিত হলেন যে তিনি একা নন, বরং উম্মার মধ্যে ন্যায় শাসন প্রতিষ্ঠিত করার জন্য আবু উবাইদার মতো বহু বিশ্বস্ত সাহাবী এখনো বেঁচে আছেন। আবু উবাইদা সম্পর্কে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, প্রত্যেক উম্মার জন্য একজন বিশ্বস্ত অভিভাবক আছেন। আমার উম্মতের অভিভাবক হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ। হযরত উমর রাদিয়াল্লাহু আল্লাহর নিকট 2 হাত তুলে দোয়া করলেন, ইয়া আল্লাহ, আবু উবাইদার উপর রহম করুন, তার হায়াত দীর্ঘায়িত করুন। তারপর তিনি তার অসহায়ত্ব প্রকাশ করে নিজের সন্তানের কাছে গিয়ে বললেন, আমি মুসলিম জাহানের খলিফা, একথা সত্য হলেও আমি সকল রাষ্ট্রীয় সম্পদের মালিক নয়। শিশুটি নিজের পিতার আর্থিক অসচ্ছলতাকে উপলব্ধি করে নতুন জামা পাবার ইচ্ছা পরিহার করল। অতঃপর তার ঈদের শপিং হলো সন্তানের সংযমের উপলব্ধি এবং মুসলিম উম্মার প্রতি ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য অন্যান্য সাহাবীদের বিশ্বস্ততার পরীক্ষায় উত্তীর্ণদের। এই ছিল একজন মুসলিম জাহানের শাসক।